আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর জিওগ্রাফির 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 2 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1-1 নাম্বার বলছে মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো ব্যাসল্ট। 2 নম্বর দেখো জয়সলমীরের সোনার কেল্লা তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে। তারপরে দেখো 3 নম্বর যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে C শিশিরাঙ্ক। তারপর দেখো 4 নম্বর জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। তারপরে দেখো 5 নম্বর পিগমিরা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো নিরক্ষীয়। তারপরে দেখো 6 নম্বর মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হলো ধান। তারপরে দেখো 7 নম্বর একটি পরিবেশ বান্ধব শক্তি হলো জলবিদ্যুৎ। তারপরে দেখো 8 নম্বর আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয় 1992 সালে। তারপরে দেখো 9 নম্বর গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তারপরে দেখো 10 নম্বর ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গটি অবস্থিত পাপুয়া নিউ গিনিতে। তারপরে দেখো বিয়ের 1 নম্বর শুদ্ধ অশুদ্ধ। পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 320 কোটি বছর আগে, এটা অশুদ্ধ হবে। এটা হবে উত্তর 460 কোটি বছর আগে, 460। তারপরে দেখো 2 নম্বর ছোটনাগপুর মালভূমিতে গ্রানাইট শিলা দেখা যায়, এটা শুদ্ধ। 3 নম্বর লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুপ্রবাহ হলো সিরক্ষ, এটা শুদ্ধ। তারপরে দেখো 4 নম্বর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে, এটা অশুদ্ধ হবে। তারপরে দেখো 5 নম্বর ইউক্রেনের, এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে। তারপরে 5 নম্বর ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা একটি পরমাণু দুর্ঘটনার উদাহরণ, এটা শুদ্ধ। তারপর দেখো সি এর 1 নম্বর প্রতি 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর তাপমাত্রা বাড়ে। 2 নম্বর দেখো খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল। 3 নম্বর দেখো ড্যাশ যন্ত্র দ্বারা বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়, এটা অ্যানিমোমিটার। তারপরে দেখো 4 নম্বর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। 5 নম্বর দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেরল রাজ্যে সংগঠিত হয়েছিল। তারপর দেখো ডি এর 1 নম্বর গুরুমণ্ডলের অপর নাম কি, এটা হবে ম্যান্টল, MANTLE, ম্যান্টল। তারপরে দেখো 2 নম্বর ফিলাইট কোন শিলার পরিবর্তিত রূপ, এটা হবে শেল পাথর রূপান্তরিত হয়ে স্লেট হয়, তারপরে স্লেট থেকে ফিলাইট। তারপর 3 নম্বর স্থলবায়ুর তীব্রতা কখন বাড়ে, ভোর রাতের দিকে। তারপরে দেখো 4 নম্বর বৈশাখ মাসে বিকেলে যে মেঘ দেখা যায় তার নাম কি, কিউমুলোনিম্বাস, যার ফলে কালবৈশাখীর ঝড় হয়। তারপরে 5 নম্বর নিউজিল্যান্ডের উপকূল বরাবর গড়ে ওঠা বিখ্যাত সমভূমির নাম কি, ক্যান্টারবেরি সমভূমি। তারপরে ম্যাথস দেখো 2 নম্বর বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। 1 নম্বর আছে জাপানের সুপ্ত আগ্নেয়গিরি, এটা হবে মাউন্ট ফুজি। তারপরে দেখো ভারতের জীবন্ত আগ্নেয়গিরি, এটা হবে ব্যারেন। ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ, এটা হবে স্ট্রমলি। মায়ানমারের মৃত আগ্নেয়গিরি, এটা হবে মাউন্ট পোপো। আর এটা চাঁদোয়া স্তর, এটা হবে নিরক্ষীয় জলবায়ু। তারপরে দেখো 3 এর 1 নম্বর অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলে, এটা পাঠ্য বই 5 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাসথেনোস্ফিয়ার। এটি গ্রিক শব্দ যার মানে দুর্বল স্তর। এই স্তরে পদার্থ গলিত নরম প্রকৃতির। অত্যধিক তাপে ও চাপে এখানকার শিলা সান্দ্র, অর্ধতরল, অর্ধকঠিন। সান্দ্র মানে অর্ধতরল, অর্ধকঠিন অবস্থায় আছে। পিচ গলালে বা খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করলে যে অবস্থায় থাকে সেই রকম অবস্থায় এখানকার পদার্থগুলি আছে, এটুকু বললেই হবে। তারপরে দেখো 2 নম্বর অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন, পাঠ্য বই 8 পেজে পেয়ে যাবে। দেখো এটা লিখবে পরস্পরমুখী পাতসীমানাকে অভিসারী পাতসীমানা বলে। অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্র খাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা দেখা যায়। এই কারণে অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে। তারপরে দেখো 3 নম্বর আইসোসিসমাল লাইন কি, আইসোসিসমাল শব্দের অর্থ হচ্ছে সমতীব্রতা রেখা।
দেখো, ভূমিকম্প হলে যেসব স্থানে সমান তীব্রতা অনুভূত হয় মানচিত্রে সেই সমস্ত স্থানগুলিকে যুক্ত করলে একটি কাল্পনিক রেখা পাওয়া যায় যা আইসোসিসমাল রেখা নামে পরিচিত। ওখানে জায়গা পাইনি বলে এখানটা লিখে দিলাম। 4 নাম্বার দেখো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এটা পাঠ্য বই 46 পেজের বিশেষ কথা পড়লেই হবে। দেখো, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। তারপর দেখো 5 নাম্বার, ভারতে মার্বেল পাথর নির্মিত দুটি স্থাপত্যের উদাহরণ দাও। দেখো 1 নাম্বার হচ্ছে তাজমহল, তারপর দেখো 2 নাম্বার ভিক্টোরিয়া মেমোরিয়াল। তারপর দেখো 6 নাম্বার, সমবর্ষণ রেখা কি? পাঠ্য বই 49-এ পেয়ে যাবে, 49 পৃষ্ঠায়। দেখো, পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা। পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেই সব স্থানকে মানচিত্রে সমবর্ষণ রেখা দ্বারা যুক্ত করা হয়। অর্থাৎ একই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। একই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। থ্যাংক ইউ।